নমস্কার ত্রিপুরাবাসী, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজকে আমি একটি স্বল্প পরিচিত অঙ্গ নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে স্প্লিন বা প্লিহা। এখন এটা কি? এটা আমাদের শরীরের পেটের বাঁ দিকে উপরিভাগে থাকে। স্প্লিন বা প্লিহার কাজ হচ্ছে আমাদের রক্তের পরিশুদ্ধিকরণ বা বিশুদ্ধিকরণ, আমাদের রক্তের বিভিন্ন বর্জ্য পদার্থ এবং যেসব আরবিসি বা লোহিত রক্তকণিকা যেগুলোর আকার আকৃতি সাইজ শেপে পরিবর্তন এসে গেছে বা যেগুলো মেয়াদ শেষ হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে, এই সব লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা অনুচক্রিকা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, এই সেলগুলোকে খেয়ে ফেলে। তাছাড়া আমাদের রক্তের বিভিন্ন জীবাণু, ভাইরাস বা প্যারাসাইট, এগুলোকেও স্প্লিন খেয়ে ফেলে। এভাবে আমাদের স্প্লিন সাহায্য করে। তাছাড়া আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটিতেও স্প্লিন অনেক সাহায্য করে, কারণ স্প্লিনের মধ্যে বিভিন্ন ইমিউনোগ্লোবুলিনস তৈরি হয়, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাহলে স্প্লিনে কি কি সমস্যা হয়? অনেক সময় দেখা যায় আমাদের বিভিন্ন জেনেটিক প্রবলেম বা সমস্যা, যেমন কিছু কিছু রোগ আছে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপিউরা, সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া বা রক্তের ক্যান্সার, লিউকেমিয়া, এইসব ক্ষেত্রে বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস, এইসব ক্ষেত্রে আমাদের আরবিসি, ডব্লিউবিসি বা প্লেটলেটসের আকার আকৃতি বা সাইজ শেপে পরিবর্তন আসে এবং স্প্লিন ওই জিনিসগুলোকে খেয়ে ফেলে। তার কারণে আমাদের শরীরে রক্তাল্পতা দেখা যায় বা এনিমিয়া দেখা যায়। তাছাড়া অনেক সময় বিভিন্ন পেটের ইনফেকশান, যেমন টাইফয়েড ফিভার বা প্যারাটাইফয়েড ফিভার, এই জিনিসগুলোতেও স্প্লিনের সাইজ বেড়ে যায় এবং স্প্লিনের মধ্যে পুজ জমা হয়। স্প্লিনের মধ্যে পুজ জমা হলে এটা বিভিন্ন সমস্যা করে এবং স্প্লিনের সাইজ বেড়ে যায়। তার কারণে পেটে ব্যথা হয়, পেটের মধ্যে স্প্লিন বড় হয়ে যায় এবং বিভিন্ন বারবার জ্বর আসে, এই জিনিসগুলো হয়। তাছাড়া টিবিও আমাদের স্প্লিনে হতে পারে, টিউবারকিউলোসিস যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে টিবির ওষুধও নিতে হয়। তাছাড়া রিসেন্টলি আমি একটা স্প্লিনের অপারেশন করেছিলাম, সেখানে আমি মেলিওডোসিস নামে একটি রেয়ার ইনফেকশন পেয়েছি, যেটা এখন ত্রিপুরাতে খুব একটা রেয়ার নয়, অনেকেরই হচ্ছে। তাছাড়া স্প্লিন কেটে বাদ দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, কোনো কারণে আমরা যদি আঘাত পাই বা চোট পাই, ঘর থেকে বেরোলাম, অ্যাক্সিডেন্ট হলো, পেটে লাগলো, বা ফুটবল খেলতে গেলাম, ফুটবল পেটে এসে লাগলো, তার কারণে স্প্লিনের রাপচার হয়, স্প্লিন ফেটে যায় এবং স্প্লিন থেকে রক্তপাত হয়, তখনও স্প্লিন কেটে বাদ দিতে হয়। তাই এইসব ক্ষেত্রে আমাদের স্প্লিন কেটে বাদ দিতে হয়। কিন্তু স্প্লিন কেটে বাদ দিলে রোগীর বিভিন্ন সমস্যা হয়। যেহেতু আমি বলেছি স্প্লিন কাটার পর স্প্লিন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে, তাহলে স্প্লিন কেটে দিলে তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, স্প্লিন যদি আমরা কেটে বের করে ফেলি। তার কারণে আমাদের কতগুলো ভ্যাকসিন নিতে হয়। এই ভ্যাকসিনগুলো মেইনলি হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি এবং মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন। এই তিনটে ভ্যাকসিন মাস্ট নিতে হয়। তাছাড়া বাচ্চাদের যদি আমাদের স্প্লিন বাদ দিতে হয়, তাহলে বিভিন্ন অ্যান্টিবায়োটিক কোর্সও অনেক দিন ধরে বা অনেক বছর ধরে নিতে হয়। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। তাই স্প্লিন আমাদের সাহায্য যেমন করে, অনেক সময় স্প্লিন বড় হয়ে গিয়ে আমাদের ক্ষতি করে, রক্তাল্পতা করে, এনিমিয়া করে, স্প্লিনের মধ্যে পুজ হয়ে বিভিন্ন শরীরে ফিভার হতে পারে, এই জিনিসগুলি হতে পারে। এইসব কন্ডিশনে আমাদের উচিত নিকটবর্তী সার্জনকে দেখানো, এবং সার্জন যদি পরামর্শ দেয় তাহলে স্প্লিন কেটে বাদ দিতেও হতে পারে। তাছাড়া সার্জনের পরামর্শ অনুসারে আমাদের বিভিন্ন ভ্যাকসিন নিতে হবে। এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। স্প্লিন কাটার সবথেকে কমন কারণ যেটা হচ্ছে, সেটা হচ্ছে পেটে ব্যথা লাগা, আঘাত লাগা, চোট লাগা, ফুটবল খেলে, সেসব ক্ষেত্রে ইমার্জেন্সি স্প্লিনেক্টমি বা স্প্লিন কেটে বাদ দিতে হয়। তাছাড়া আরও অন্যান্য ইন্টারভেনশনাল রেডিওলজি প্রসিজার আছে, যেগুলোতে স্প্লিনিক আর্টারি এম্বোলাইজেশন করা হয়। এসব ক্ষেত্রেও অনেক সময় স্প্লিন কাটা থেকে আমরা বিরত থাকতে পারি। তাই আপনাদের এরকম যদি কোনো হয়, পেট ফুলে গেছে, বা দিকে ফুলা লাগছে, বা রক্তাল্পতা হচ্ছে, বা এনিমিয়া হচ্ছে, হিমোগ্লোবিন একদম 7, 8, 9, 10 এরকম থাকছে, উঠছেই না, যতই খাচ্ছেন, যতই ওষুধ মেডিসিনে ডাক্তারবাবু দিচ্ছেন, বাট উঠছে না, এসব ক্ষেত্রে আপনি একবার সার্জনকে দেখিয়ে নিন, পেটের একটা সোনোগ্রাফি করে নিন, দেখুন যে স্প্লিনের কি কন্ডিশন। তাছাড়া ম্যালেরিয়া, এসব ক্ষেত্রেও স্প্লিন বড় হয়ে যায়। ম্যালেরিয়া, কালাজ্বর, বিভিন্ন প্যারাসাইটিক ইনফেকশন, এগুলোতেও স্প্লিন বড় হয়ে যায়। এগুলোতেও অনেক সময় স্প্লিন কেটে বাদ দিতে হয়। তাই এই কথাগুলো আপনারা মনে রাখবেন এবং কোনো সময় অবহেলা করবেন না যদি আপনার রক্তাল্পতা হয় বা এনিমিয়া হয়। এই কথাগুলো বলে আজকে আমি আমার বিষয় শেষ করলাম। আমার
ব্যস্ততম সময়সূচির জন্য সবসময় আমি ভিডিও দিতে পারি না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার অল্প স্বল্প ভিডিও দিয়ে আপনাদের উপকার করার। আপনারা যদি আমার অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার এই পেজটিকে, ডক্টর দীপ্তনু দেব ল্যাপারোস্কোপিক গ্যাস্ট্রো অ্যান্ড জেনারেল সার্জন, এই পেজটিকে ফলো করে রাখুন এবং বিভিন্ন ভিডিও দেখতে পারেন এবং শেয়ার করতে পারেন আপনাদের নিকটবর্তী বন্ধুদের, যাতে তারাও দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, পেট ভরে খান। শুভ বাঙালি নববর্ষ।